নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি এই গরমে সবাই সুস্থ আছো, ভালো আছো, এমনকি সাবধানেই রয়েছে। আর আমরা এইদিকে কিন্তু বেশ ভালোই আছি। আর তারপরে আজকে তো সানডে মানে ছুটির দিন, আর তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এইদিকে যথারীতি সকালে উঠে বাসি কাজ সেরে নিয়ে, সকালে বলতে একটু লেট করেই উঠেছি, জানোই তোমরা আমি একটু লেট করেই উঠি সানডের দিন। তো এই যে উঠে আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, স্নান দান সেরে নিয়ে তারপরে কিন্তু গোপাল সোনাকে তুলে দিয়ে কিচেনে চলে এসেছিলাম। আর দেখো, কে বলবে আমাকে বলো তো, স্নান করে এসেছি। আর এইদিকে আবার দেখো, মনে হচ্ছে কি আমি ঘেমে নিয়ে স্নান করে ফেলছি, এরকম এত ঘাম না। আর আজকে এত ভ্যাবসা গরম, রোদ নেই কিন্তু গরমটা মারাত্মক লেভেলের। তো যাই হোক, আজকে সকালে খাবারটা দেখলে ঘুগনি আমি বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, সঙ্গে হবে আজকে পরোটা। এখন মনে হচ্ছে যে এগুলো না করে যদি পান্তা ভাতটা রাখতাম তাহলেই মনে বেশি ভালো হতো। তো যাই হোক, চলো ঝটপট করে নিই কাজ। তারপরে কিন্তু কাজটা কমপ্লিট করে রান্নাঘরে শেষ হয়নি এখনও, মামার বাবা বাজার থেকে ফেরেইনি। তো এই যে আমি কিন্তু খেতে বসে গেছি, যেহেতু মামার বাবার একটু লেট হচ্ছিলো সেহেতু আমি বসে গেলাম। আর গরমে কতক্ষণ বা বসে থাকবো। এদিকে মাম্মা দুধ আর বিস্কুট খাচ্ছে, আর আমি নিয়ে বসেছি দেখো উল্টো পাল্টা এক প্রকারের খাবার। দুটো হচ্ছে গিয়ে পরোটা, সঙ্গে ঘুগনি, আর তার সঙ্গে রয়েছে কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে রয়েছে আবার বাসি ভাত। কেমন না বলো, খাবারটা কম্বিনেশনটা একটু আলাদা। তো যাই হোক, বাসি ভাতটা বলতে রাতের ভাত না, এটা কালকে দুপুরের ভাত, সেই জন্যই খেয়ে ফেলছি এখন। নয়তো এই ভাতটা আমার দুপুরবেলা খেতে হবে। আর ভাত আমি একদমই ফেলি না বন্ধুরা। চলো তাহলে বন্ধুরা, সকালে খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেলো, এখন কিন্তু ঝটপট রান্না করে নেবো। কারণ এখন বাজে প্রায় ওই 11:15 নাগাদ, 12টা বাজেনি এখনো, যদিও ওই 10-5 মিনিট বাকি। তো 10-5 মিনিট বাকি, তো এখন আর দেরি করছি না, ঝটপট করে দুপদ রান্না করবো। মাছ তরকারি করবো, মানে মাছের ঝোলটা করবো, আর হচ্ছে গিয়ে ওই মাংস তরকারিটা করবো। আদা ভাজা কোনো কিছু করবো না আজকে। যা গরম লাগে, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, ভীষণ গরম লাগে। চলো একটু দেখাই আগে কী কী মাছ এনেছে আজকে, মাছের বাজারটা দেখাই। এই যে দেখো নিয়ে এসেছে কাতলা মাছ। কাতলা মাছটা এত ভালো ছিল না খেতে, কি বলবো। পাতলা করে ঝোল করেছিলাম আলু আর ডাঁটা দিয়ে, দারুণ ছিল মাছটা। দেখেও দেখো একদম লালচে লালচে, মানে দারুণ। আর সঙ্গে এনেছে চিংড়ি মাছ, আর হচ্ছে চিকেনটা মামার জন্য। তো চলো ঝটপট করে এগুলো রান্না করবো। আর এই যে ঘুগনিটা সকালবেলা করেছিলাম যেটা, তো চলো ঝটপট করে রান্না করে ফেলি। আর গরমে না একদম ভালো লাগছে না, জানো। কালকে না যেন আমার জন্য না পনির নিয়ে এসেছিলো, পনিরটা রান্নাও করেছিলাম জানো তো, কিন্তু খেতে যে কেমন হয়েছে জানি না। পনিরটাই কোনো মানে খারাপ ছিল কি না বুঝতে পারছি না। আর আমার মেয়ে যদি কোনো জিনিসে একটু মানে কিছু গন্ধ বা কিছু থাকে না, ঠিক টের পেয়ে যাবে সে, তেমনি না মামাও আর কি আমার মতন। আমি কোনো জিনিস খেতে দিলে না, আমার যদি গন্ধ লাগলো সেই জিনিসটা আমি খেতে পারবো না। আমার মাকেও দেখেছি গন্ধ জিনিসটা খেয়ে ফেলতে পারে, এমনকি মাম্মার পাপাও না খেয়ে ফেলতে পারে, কিন্তু আমি আর মাম্মা না একদম খেয়ে ফেলতে পারি না। সেম মাম্মা আমার মতনই বলতে পারে, মানে একটু কিছু হলে পরে ও ঠিক বুঝে যায় যে এটা গন্ধ। সেম পনিরটাও তাই, রাতে আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেলো, একটু ডাল নিয়েছিল সেটা দিয়ে না খেয়েছিল, যেন তো দুপুরবেলা একটু খেয়েছিল, ভাতটা মেখে টেকে নিয়েছে, ভাতটাও খেতে পারেনি। তো আমি পনিরগুলো খেয়ে দেখলাম যে হ্যাঁ একটু কেমন যেন লাগছিল। আর দেখো আজকে ভূতের মতন লাগছে একদম গরমে। চলো কথা বলছিলাম, রান্না করিনি, ভীষণ গরম লাগছে। আর চলো এখন আমি দেখাই তোমাদেরকে কি রান্না করলাম। তার আগে দেখো সব কিন্তু নিড অ্যান্ড ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন শুধু তোমাদের খাবারগুলো দেখাই, মানে রান্না কী কী করলাম অ্যাকচুয়ালি সেগুলো দেখাই। তো এই যে চিকেনটা করেছি একটু লাল লাল করে, আর মাম্মা বলেছিল ঝাল দেওয়ার জন্য, তো 4-5টা লঙ্কা দিয়েছিলাম, আর ওই জন্য অত সুন্দর একটা কালার হয়েছে। আর ওই যে ভাত, আর এই যে হচ্ছে কাতলা মাছের ঝোলটা পাতলা করে যেটা করেছিলাম, খেতে তোমাদের কি বলবো হেভি হয়েছিল, শুধু ধনে পাতার একটু কমই ছিল। আর এই যে কালকের একটু বাসি তরকারি রয়েছে, ডিমটা রয়েছে, আর হচ্ছে একটু ডাল রয়েছে, সেটা আমি পরে খেয়ে নেবো। আর পুরো ঘরটার কিন্তু মোছা কমপ্লিট। এদিকে পর্দাও দিয়ে দিয়েছি, আমি কিন্তু স্নানে ঢুকে যাব বলে। আর পুরো ঘরটার পরিষ্কার, এই যে দেখো আমি কিন্তু একদম গুছিয়ে রেখেছি। পাশের বেডরুমটাও চলো একটু দেখাই তোমাদের। আর জানো তো বন্ধুরা, এরই মাঝখানে এত মুষলধারে একটা বৃষ্টি হয়ে গেল ভর দুপুরবেলা, মানে কি বলবো তোমাদের। আর রোদও দেখতে পাচ্ছ উঠে গেছে, সেই কারণবশত না এই
একটা বৃষ্টি হলো না, সেই কারণে গরমটা আরও বেশি লাগছে। তো দেখলে এই ঘরটাও কিন্তু গোছগাছ করে রেখেছে একদম। আর ঘড়ির কাঁটাও দেখলে তোমরা কটা বেজে গেছে, 2:45 কিন্তু বেজে গেছে। তো চলো এখন আর দেরি করবো না, স্নানটা সেরে নেব। পুরো ঘেমে নেই একাকার, নাইটি তো পুরো ভেজা, দেখতে পাচ্ছ একদম ভেজা, বিশেষ করে ঘামে। আজকে পুরো দিনটা মানে ঘাম মুছতে মুছতে চলে গেল, কি বলবো। চলো, তো বন্ধুরা স্নান দান সেরে নিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হয়েছে, বেশ দেখতেও পাচ্ছ চুলটা কিন্তু মানে অনেকটাই শুকিয়ে গেছে। আর যেহেতু রবিবারে তো সকাল ঘুম থেকে মানে যত বেলাই ওঠো, ঘুম থেকে ওঠার পর থেকে 1 মিনিটও বসা নেই, তো ননস্টপ চলতে থাকে কিচেনের কাজ। তারপর কিচেনের কাজ শেষ হলে বেডরুমের কাজগুলো থাকে, বাড়ি টুকিটাকি কাজ থাকে, সব সেরে নিয়ে স্নান দান সেরে একটু বসেছিলাম। তারপরে ওই যে চুল টুল শুকিয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন হচ্ছে দুপুরের খাবার সময়। তো চলো দেখিয়ে তো দিয়েছি তোমাদের কী কী রান্না হয়েছে আজকে বিশেষ কিছু করিনি, অল্প একটুই রান্না করলাম। গরম তো আর মানে ওই ভালোও লাগছে না বলতে পারো। তো চলো এই 2 পদই রান্না করলাম, মাছ আর মাংস। আর একটু দেখলে তোমরা বাসি আগের দিনে তরকারি ডিম, যেহেতু আমি না ডিম দিয়ে সন্ধেবেলা ওই পাস্তা করেছিলাম, সেই জন্য আর কি। আর ডিম মানে দুপুরবেলা যে ডিমটা করেছিলাম সেটা আর কি খাইনি, সেটা রেখে দিয়েছিলাম, তাই আজকে খেয়ে নিব এখন। তো চলো এখন হচ্ছে লাঞ্চ করার টাইম, বেলাটা অনেক হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে কথা বলছি না। তো কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।